দেশে তৃতীয়বারের জন্য এনডিএ সরকার গঠিত হলো। ধারাবাহিকতা বজায় রেখে এবারও দেশের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। রবিবার দিল্লির রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই পদে তৃতীয়বারের জন্য আসীন হলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। ফলত দেশব্যাপী বিজেপির কর্মী এবং সমর্থকদের মধ্যে দেখা গেল ব্যাপক উচ্ছ্বাস। রবিবার আসানসোলে মোদীর তৃতীয় মন্ত্রিসভাকে মিষ্টি বিতরণ করে উদযাপন করলেন বিজেপির কর্মী এবং সমর্থকেরা। পশ্চিম বর্ধমান জেলা বিজেপির নেতা কর্মীরা আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে একসঙ্গে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেন এবং এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষীও হন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে জনগণও দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরকে মিষ্টি খাওয়ান, একে অপরের সঙ্গে আলিঙ্গন করেন, গেরুয়া আবির মাখিয়ে মোদীজির নামে স্লোগান দেন বিজেপির কর্মী এবং সমর্থকেরা। भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। Such minister. অন্যদিকে রানীগঞ্জেও বিজেপি মণ্ডল একের তরফে ৩৬ নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল বের করা হয় সাধারণ সম্পাদক রবি কেশরীর নেতৃত্বে। এছাড়াও উপস্থিত ছিলেন সিকান্দার শর্মা, রাহুল বর্মন, মনু বর্মা, বিকি রাম সহ বিজেপির অন্যান্য কর্মী এবং সমর্থকেরা। বাজি ফুটিয়ে এবং বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে বাজনা বাজিয়ে মিছিল বার করা হয় এদিন। সাথে সাথে পথচারীদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়। নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে নতুন মুখ হিসেবে জায়গা পেলেন বালুঘাটে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্ত ছাড়াও গতবারের মতোই প্রতিমন্ত্রীর পদ পেয়ে রয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে ভারসাম্য রাখতেই দুই প্রান্তে দুই সাংসদকে প্রতিমন্ত্রী করলেও এ নিয়ে পরপর ৩ বার মোদীর সরকারে কোনো পূর্ণমন্ত্রী পেল না পশ্চিমবঙ্গ। গতবার ৪ জন প্রতিমন্ত্রী পেলেও এবারে রাজ্যে দল খারাপ ফল করায় তা কমে দাঁড়িয়েছে কেবল সুকান্ত এবং শান্তনুতে। গতবারের মতো না হলেও এবারের তুলনামূলকভাবে উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডল এবং রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস।
রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।